যে 9টি কারণে কোরবানি দেওয়ার পরেও কোরবানি কবুল হয় না, মানে আপনি লাখ টাকার গরু কিনে নিয়ে আসলেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন কোরবানির পেছনে, ইনভেস্ট করলেন, কিন্তু এই কারণগুলো, এই ভুলগুলোর কারণে কোরবানি কবুল হয় না। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। 1 নাম্বার, একটু জেনে নেন, যেহেতু কোরবানির পশু এখনও কিনেন নাই, সামনে কিনতেছেন, এই ভুলগুলো হলে আপনি যত মোটা তাজা, অনেকে তো 30 লাখ টাকা দিয়েও গরু কিনেন, আপনার কোরবানি কবুল হবে না। অনেকে 30,000 টাকা দিয়ে ছাগল কিনেন, কোরবানি কবুল হবে না। কারা তারা? 1 নাম্বার, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আপনার তাকওয়া। তাহলে 1 নাম্বার, কোরবানির আসল বিষয় হচ্ছে আন্তরিকতা এবং আল্লাহ ভীতি। এটা যদি না থাকে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ ভীতি এবং আন্তরিকতা আপনাকে নিয়ে আসতে হবে। এখন আল্লাহ ভীতি আন্তরিকতা কিভাবে নিয়ে আসবেন? গরু কিনলেন, 1000 গরু কেনার চাইতে একটা ফরজ নামাজ উত্তম। বুঝেন কথা, 1000 গরু কোরবানি দিলেন কিন্তু একটা ফরজ নামাজ ছেড়ে দিলেন, ওই 1000 গরুর চাইতে একটা ফরজ নামাজ আপনার কাছে বেশি উত্তম ছিল। অনেক মানুষ আছে হাটে, যারা গরু বেচতেছে, যারা গরু কিনতেছে, নামাজ পড়ে না। তাহলে খুলুসিয়ত এটা আপনার ভিতরে থাকা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, ইন্নামাল আমালু বিন্নিয়াত। গরু যত বড়ই হোক, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার, হারাম টাকায় কোরবানি করা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আপনি হারাম টাকার কোরবানি করবেন, সুদের টাকায় কোরবানি করবেন, ঘোষের টাকায় কোরবানি করবেন, আরেকজনের হক মারা টাকায় কোরবানি করবেন, এই কোরবানি কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। বি কেয়ারফুল। এই জন্য এমনভাবে কোরবানি করতে হবে যেটা একবারে হক হালাল পয়সা, যেখানে কোনো ভেজাল নাই, এরকম পবিত্র পয়সা দিয়ে কোরবানি করবেন। 4 নাম্বার, নামাজ না পড়ে কোরবানি করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং বেঈমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে যেন কাফের, বেঈমান হয়ে গেল। এখন আপনার কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, কারো কারো মতো সুন্নাহ। ওয়াজিবের জন্য আপনি 1 বছর টাকা গোছাইলেন। অনেকে গ্রামে দেখবেন চাচিরা, খালারা ছাগল পালে, কয় কেন? হুজুর কোরবানি দিতে হবে তো, এই জন্য ছাগলটা পালতেছি। তো আপনি 1 বছর ধরে কোরবানির প্রিপারেশন নিচ্ছেন, অনেকে টাকা জমাচ্ছেন, অথচ এই মানুষটা নামাজ পড়ে না। তাহলে কিভাবে আপনার কোরবানিটা কবুল হবে ভাই বলেন? কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে? এই জন্য নামাজও ঠিক রাখতে হবে, কোরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন যে নামাজ পড়ানোর অর্থ ইমানই নাই, ও কোরবানি দিলেই কি না দিলেই কি। মানে দেখছেন, মানে ইম্পর্টেন্সে কি পরিমাণ এটার। 5 নাম্বার, আল আওরাউল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা। স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট খোড়া, অত্যন্ত দুর্বল পশু, এগুলো দিয়ে কোরবানি হয় না, এগুলো দিয়ে কোনো কোরবানি হয় না। অনেকে দেখেন না, টাকের যে টাকে গরু নিয়ে আসছে, ছেঁচার মানে ঘেঁষা খাইতে খাইতে পিঠে চামড়া উঠে যায় এবং রক্ত বাইর হয়, এই ধরনের গরু কিনবেন না। ব্যাপারীরা বুঝুক ঠেলা, এই ধরনের গরু কিনবেন না, কারণ এগুলো ওদের কামখেয়ালি। ট্রাকে গরু উঠাইতে পারবে ধরেন 20টা, ও উঠায় 40টা। যখন গরু ছাগল উঠায় ট্রাকে, এরা মনে করে এগুলো তুলার তৈরি, এদের হাড় গোস্ত নাই। এই সমস্ত বদমাইশগুলো এই কাজগুলো করে। ভাই ওরা তো একটা রূহ, নবীজি এই ধরনের প্রাণীকে কষ্ট দিতে না করেছেন। 6 নাম্বার, মান দাবাহা ক্বাবলা সালাতি ফা ইন্নামা দাবাহা লিনাফসি। যে ঈদের নামাজের আগে জবাই করলো, হ্যাঁ গোশত খাওয়ার লাগে জবাই করলো, এটা কোরবানির গোশত না, কোরবানির পশু না। মানে ঈদের নামাজের আগে আপনি জবাই করে দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। 7 নাম্বার, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না। এরপর হচ্ছে 8 নাম্বার, পশুর প্রতি নিষ্ঠুর আচরণ। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সব কিছুর উপর উত্তম আচরণ ফরজ করেছেন। কোরবানির গোশত নিয়ে অহংকার করবেন না, যে আমার গরুর এত হয়েছে, তোমার গরুর এটা হইল, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির উদ্দেশ্য ভুলে যাওয়া, কি কারণে আপনি কোরবানি দিচ্ছেন, এই মাকসাদ থেকে আপনি দূরে সরে গেছেন, কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুবই মানে ক্ষীণ। এরপরে আরেকটি কারণ রয়েছে, কোরবানির পশুর বয়স ঠিক না হওয়া। যেগুলো শর্ত আছে, যে ছাগলের বয়স 1 বছর অথবা 6 মাস, গরুর বয়স 2 বছর, হ্যাঁ মহিষের বয়স 2 বছর। তারপরে কোনো কোনো গরু আছে যেগুলো দেখতে খুব রুষ্টপুষ্ট, এগুলো 1 বছর পরেও কোরবানি করা যায়। কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন উটের বয়স হচ্ছে 5 বছর। এই যে শর্তগুলো, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। শরীরে সমস্যা থাকা, কোরবানির চামড়া বিক্রি করে নিজের কাজে ব্যবহার করা,
গরিব অসহায়কে ভুলে যাওয়া, এসব ক্ষেত্রে কোরবানিটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো কিছু ভুল আছে যেগুলোর কারণে কোরবানি হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ হয় না, আর কিছু ভুলের কারণে যেগুলো শুরুতে বললাম আপনার কোরবানি কবুলই হবে না। বি কেয়ারফুল, আল্লাহ তৌফিক দান করুন। ঈদের ছুটি হলো, বাড়ির দিকে যাচ্ছি। এখন আমি যে ট্রেনে বাসে গ্রামে যাব, কখন সফর করব, মানে কখন কসর করব আর কখন পুরো নামাজ পড়ব। গ্রামের বাড়িতে অথবা শ্বশুর বাড়ি গিয়ে এই যে ছুটি কাটানোর সময় পরিপূর্ণ নামাজ পড়ব নাকি কসরের নামাজ পড়ব, একটু যদি বুঝায় বলতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে এই গ্রামে আপনারা যাওয়া শুরু করেছেন অনেকেই, আমার ভাইয়েরা বোনেরা যারা যাচ্ছেন, আল্লাহ সবাইকে নিরাপদে পৌঁছে দেন। কনফিউশনে পড়ে যান যে মোহতারাম ঢাকাতে আমার বাসা, এখন গ্রামে আমি যখন যাচ্ছি আমি কি কসর করবো কিনা। রাস্তায় আপনি কসর করবেন। মূলনীতিটা হলো যে জায়গায় আপনার বাবার ভিটা আছে, যেখানে আপনার জমি জায়গা আছে, যেখানে আপনার সম্পদ আছে, ওই জায়গাটায় আপনি যদি ভ্রমণ করেন বা সফর করেন, সেখানে আপনি ওই কসর করতে পারবেন না, নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন না। ধরেন আপনার শ্বশুর বাড়ি গিয়েছেন, শ্বশুর বাড়িতে তো আপনি পার্মানেন্ট থাকেন না, ওখানে আপনার জমি জায়গাও নাই, তাহলে ওই জায়গাটা আপনি কসর করতে পারবেন। রাস্তায় যখন যাচ্ছেন ট্রেনে, বাসে, বিমানে, এয়ারপোর্টে, আপনি কিন্তু কসর করতে পারবেন। এমন হানাফি মাযহাবের রায়, ধরেন আপনি একটা জায়গায় গিয়েছেন, আপনার খালার বাড়ি সিলেট, বেড়াতে গিয়েছেন 14 দিনের জন্য, 13 দিনের জন্য, আপনি পুরো 14 দিন কসর করতে পারবেন, কোনো সমস্যা নাই। সৌদি আরব বা চীনে গিয়েছেন আপনি 20 দিনের 13 দিনের জন্য, পুরো কসর করতে পারবেন। কিন্তু 20 দিনের জন্য যদি হয়, তাহলে ওলামা ইকরাম বলছেন না, তাহলে কসর করবেন না, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। এখন আপনারা যারা সফরে গ্রামে যাচ্ছেন, দেখেন যে আপনার ওখানে ভিটা আছে কিনা, আপনার বাপের সম্পদ বা আপনার কোনো সম্পদ আছে কিনা। যদি থাকে, পরিপূর্ণ নামাজ বাড়িতে পৌঁছানোর পর পড়বেন। আর যদি না থাকে, যে আপনি যাচ্ছেন এখন নিজে আপনি মুসাফির হয়ে গেছেন, মানে না বাড়ি ঘর আছে, না ঘর দোয়ার আছে, ভাইয়ের একটা বাড়ি আছে, ওখানে যায় আমি কোনো মতে থাকি, আপনি কসর করতে পারবেন, বুঝছেন। শ্বশুর বাড়ি গিয়ে আপনি কসর করতে পারবেন। এখন বউদেরকে কেন কসর করতে না করা হয়? কারণ ওই তার জামাইয়ের ওখানে যদি জমি থাকে, তার মানে ওই জামাইয়ের কারণে স্ত্রীরও কিন্তু এখানে কি আছে, একটা আবাস আছে। এই হুকুমে কসর করতে না করা হয়। এরপর আসেন, রাস্তার মধ্যে বাসে যাচ্ছেন, বাস দাঁড়াইলো না নামাজের সময়, আপনি সিটের মধ্যে বসে নামাজ আদায় করতে পারবেন। জমা করার বিষয়ে যদিও হানাফি মাযহাব না করেছেন, অন্যান্য মাযহাবে এটা জায়েজ আছে। জোহরের আগে আপনি গাড়িতে উঠতেছেন, জোহর আসর আপনি একসাথে পড়তে পারেন। মাগরিবের আগে উঠতেছেন, মাগরিব এসে আপনি একসাথে করতে পারেন। তবে কোনো কোনো স্কলার এটাকে অনুত্তম বলেছেন। আরব বিশ্বের সমস্ত স্কলাররাই আমলটা করেন এবং তারা জায়েজ বলেছেন। তা আপনি যখন নামাজে উঠতেছেন, গাড়িতে উঠতেছেন, দেখতেছেন যে পরিমাণ গ্যাদারিং, ব্যাগ রাখার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, নিঃশ্বাস ফেলার জায়গা হচ্ছে না, সেখানে গাড়ি দাঁড় করায় নামাজের জন্য বিরতি দিবে, এরকম সুযোগ না থাকলে আপনি মানে ওঠার আগে আদায় করে নেন, জমা করতে পারেন ইনশাআল্লাহ। কসরের নামাজের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, আর 3 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতই পড়বেন। যেমন মাগরিবের নামাজ, বেতরের নামাজ, সুন্নাত পড়া লাগবে না, নফল পড়া লাগবে না, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপরে কসরের এই যে আপনি ইমাম সাহেব এলাকার, এখন আপনি মুসাফির, ধরেন এলাকার মসজিদে গিয়েছেন, ইমাম তো মুকিম, 4 রাকাত তিনি নামাজ পড়াচ্ছেন, আপনি কি করবেন? 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন না, ইমামের পেছনে যখন পড়বেন আপনি পুরোটাই পড়বেন। অনেকে বল হুজুর কসরের নামাজের আলাদা কোনো দোয়া আছে কিনা? না, কসরের নামাজের আলাদা কোনো দোয়া নাই। আপনি নামাজ কসর করছেন, এটা আল্লাহ তাআলা দেখেছেন। তারপর আসেন, স্থানীয় গ্রাম্য ইমামের পেছনে নামাজ পড়লে পুরোটাই পড়বেন। আর মুসাফির ইমাম যদি হয়ে থাকে, আর আপনি যদি মুকিম হয়ে থাকেন, ধরেন ইমাম 2 রাকাত হওয়ার পরে সালাম ফিরিয়ে দিল, অনেক সময় এটা হয়, হাইওয়েতে নামাজ আদায় করছেন, দেখলেন ইমাম দাঁড়ানো, আপনি পিছনে দাঁড়াইছেন, ইমাম 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে দিচ্ছে, এখন আপনি হাবার মতো তাকায় রয়েছেন, কি করবেন? হা করে তাকায় রয়েছেন। এই মাসালা তো আপনাকে জানতে হবে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে হবে, মাইন্ড করেন না। আপনার মাসালা হচ্ছে ইমাম সাহেবের সালাম ফিরানোর পর আপনি দাঁড়ায় যাবেন, বাকি 2 রাকাত আপনি পূর্ণ করবেন, এটা মাসালা। এখন জানি না অনেকে কি করে, কই একটা হইলেই হয়েছে, কই চালাইলেই চলে, চালালেই চলে, এগুলো হুন্ডা চলে, সাইকেল চলে, নামাজ চলে না। শরিয়াকে শরিয়ার জায়গায় নিতে হবে। আল্লাহ বুঝদান করুক, আমিন।